এক রাতে এক ব্যক্তি স্বপ্নে তার মৃত বাবার কাছ থেকে একটি ভয়ঙ্কর নির্দেশ পায়। নির্দেশটি ছিল, অসীম শক্তি পেতে হলে তোমাকে ৭০ জন নারীর রক্তে স্নান করতে হবে, তাদের আত্মা পান করতে হবে। আপনি হয়তো ভাবছেন এটি একটি ভৌতিক গল্প, কিন্তু এটি কোনো গল্প নয়। এই একটি স্বপ্নের কারণে পরবর্তী ১১ বছর ধরে যা ঘটেছিল তা কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। এই গল্পের কেন্দ্রে রয়েছে সুরাজজি নামের এক ব্যক্তি। বাইরে থেকে দেখলে সে ছিল একজন সাধারণ পশুপালক, কিন্তু গ্রামের সবাই তাকে অন্য এক পরিচয় চিনত। সে ছিল একজন শক্তিশালী ডুকুন। ডুকুন মূলত কি? ইন্দোনেশিয়ান সংস্কৃতিতে ডুকুন বা ওঝারা অত্যন্ত প্রভাবশালী। তারা আধ্যাত্মিক শক্তি দিয়ে মানুষের ভাগ্য ফেরাতে পারে, অসুস্থতা সারাতে পারে, আবার কারো চরম ক্ষতিও করতে পারে বলে বিশ্বাস করা হয়। সুরাজজি ছিল সেই রকমই একজন। মানুষ তাকে বিশ্বাস করত, ভরসা করত। নিজেদের জীবনের সবচেয়ে গোপন সমস্যা নিয়ে তার কাছে আসত একটি সমাধানের আশায়। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়েছিল এক অকল্পনীয় সংকল্প। ১৯৮৬ সাল সুরাজজি দাবি করে এক রাতে স্বপ্নে তার মৃত বাবা তার সামনে আসে। তার বাবা তাকে এক ভয়ঙ্কর নির্দেশ দেয়। যদি সে ৭০ জন যুবতী মেয়েকে হত্যা করে তাদের মুখে লালা পান করতে পারে, তাহলে সে অসীম আধ্যাত্মিক শক্তির অধিকারী হবে। সে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং অপরাজেয় ডুকুন। ক্ষমতা এবং অমরত্বের লোভে সুরাজজি এই নারকীয় স্বপ্নকেই মেনে নিল ঐশ্বরিক নির্দেশ হিসেবে। আর তখন থেকেই শুরু হলো তার শিকারের এক নির্মম উদ্ধার। তার শিকার ছিল গ্রামের সহজ সরল মেয়েরা। কেউ আসত ভালোবাসার মানুষকে বশ করার তদবির নিতে, কেউ আসত ধনী হওয়ার আশায়। সুরাজজি তাদের মিষ্টি কথায় ভরসা দিত। সে মেয়েদের বলতো তাদের ওপর এটি বিশেষ শক্তিশালী আচার প্রয়োগ করতে হবে। এই কথা বলে সে তাদের নির্জন আখের খেতে নিয়ে যেত এবং কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলত। সে বলতো এটা আচারেরই একটি অংশ। এরপর সেই অসহায় অবস্থায় সুরাজজি একটি বৈদ্যুতিক তার দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করত। এখানেই শেষ নয়। হত্যার পর সে তার নারকীয় রিচুয়ালের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি সম্পন্ন করত, মৃতদেহের মুখের লালা পান করা। এরপর মৃতদেহগুলো এমনভাবে কবর দেওয়া হতো যাতে তাদের মাথা সবসময় তার বাড়ির দিকে মুখ করে থাকে। তার বিশ্বাস ছিল এতে করে নিহতদের আত্মা তার শক্তি বৃদ্ধি করবে। এভাবেই এক দশকেরও বেশি সময় ধরে চলে তার এই শয়তানি যজ্ঞ। ১৯৯৭ সাল ২১ বছর বয়সী এক তরুণীর অন্তর্ধানের ঘটনা পুলিশকে নড়ে চড়ে বসতে বাধ্য করে। তদন্তের সব সূত্র এসে থামে গ্রামের সবচেয়ে বিশ্বস্ত মানুষটির দরজায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, তিনি আর কেউ নন, আহমাদ সুরাজজি। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও সুরাজজি ছিল নির্বিকার। কিন্তু একজন চতুর তদন্তকারী তার বাড়িতে তল্লাশি চালিয়ে নিখোঁজ মেয়েটির একটি জিনিস খুঁজে পান। প্রমাণ সামনে আসতেই ভেঙে পড়ে সুরাজজি। সে পুলিশকে নিয়ে যায় তার সেই মৃত্যুপুরীতে। তার দেখানো জায়গায় মাটি খুঁড়তেই বেরিয়ে আসতে থাকে একের পর এক কঙ্কাল। একটি দুটি নয়, বিশ্বকে হতবাক করে দিয়ে সেই আখের ক্ষেত থেকে উদ্ধার করা হয় একে একে ৪২টি কঙ্কালসার দেহ। আহমাদ সুরাজজির বিচারকার্য ছিল ইন্দোনেশিয়ার ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। ৪২টি প্রমাণিত খুনের জন্য আদালত তাকে দোষী সাব্যস্ত করে, কিন্তু তার মুখে ছিল না কোনো অনুশোচনার ছাপ। ২০০৮ সালের ১০ই জুলাই ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে নারকীয় খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।